এই তুই বাসা থেকে বাইরে হ। আমি এই বাসার দারোয়ান। তুই মনে হয় ফকির, তোর জুতা কই? তোকে বাসায় ঢুকতে দেওয়া যাবে না। نظرات عيونك تذبحني قلبي اشتاق لطعن رماحه قلبي اشتاق رنت تليفونك صورني عيونك আমি সে আদমশুমারি গণনার লোক। আমি আসছি বাসার সকল মেম্বারসদের সংখ্যা কালেক্ট করতে। আমাকে বাসায় আসতে দেন। না, তুই বাসা থেকে বাইরে হ। তুই ডোনেশন নেওয়ার জন্য আসছস। তোর জুতা কই? জুতা ছাড়া তুই বাসায় আসতে পারবি না। যার পায়ে জুতা নাই সে একটা ফকির। তখন বাসার বারান্দা হতে বাসার মালিক দেখতে পায় আদমশুমারি গণনার লোক বাসায় আসে, কিন্তু তাকে দারোয়ান আটকায়। সে কারণে সে বারান্দা হতে দারোয়ানকে নির্দেশ দিল আদমশুমারি গণনার লোককে না আটকানোর জন্য, এবং তাকে বলল বাসায় আসতে। এখন আমাকে বাসার সকল মেম্বারসদের নাম্বার কালেক্ট করতে হবে, কিন্তু বাসার সবাই কেন এত কান্নাকাটি করে এটা দেখতে হবে। আপনাদের বাসার সবাই এত কান্নাকাটি কেন করে? বাসার কি কেউ মারা গেছে? তখন বাসার মালিক বলে তারা তাদের 4 বছরের বাচ্চা কোথায় হারাইছে তারা অনেকক্ষণ খুঁজছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ। Not in desk, not in kitchen. Where is 4 years old? Hams, we sad. Hams, where are you? We lost. Hams, baby Hamjet kidnapped. Oh no. Hams, all rule check. We not found Hams. Not in desk, not in kitchen. Where is 4 years old? Hams, we sad. Hams, where are you? We lost. Hams, baby Hamjet kidnapped. Oh no. Hams, all rule check. We not found Hams.
এরপর বাসার ভিতর আদমশুমারি গণনার লোক প্রবেশ করে, কিন্তু তাকে বাসার দারোয়ান প্রবেশ করতে দেয় নাই। মালিক বলার পরে তাকে প্রবেশ করতে দেয়, কারণ মালিক তাকে চিনে, সে আদমশুমারি গণনার লোক। কিন্তু তার পায়ে জুতা ছিল না। তখন মালিক তাকে জিজ্ঞেস করে, তোমার পায়ে জুতা কই? বাসার মালিক তখন আদমশুমারি গণনার লোককে জিজ্ঞেস করে, তোমার পায়ে জুতা কই? তখন আদমশুমারি গণনার লোকটি বলে, আমি জানি এই জায়গায় অনেক চোর আছে। 10 বছর আগে আমি যখন গণনা করতে আসছিলাম তখন আমার জুতা চুরি হয়েছিল, তাই আজকে আমি আমার একজোড়া জুতা কচু ক্ষেতের ভিতর, যেটা আপনাদের বাসার পিছনের কচু ক্ষেত, সেখানে আমি লুকায় রাখছি, যাতে চোর চুরি করতে না পারে আমার জুতা। আমি যদি বাসায় বাইরে জুতা রাখি, আপনাদের দারোয়ান মনোযোগ সহকারে গার্ড দেয় না, যার কারণে গত 10 বছর আগে যখন আমি আসছিলাম তখন আমার জুতা চুরি হয়েছিল। এই জন্য আমি আজকে আপনাদের বাসার পিছনের যে কচু ক্ষেত, ওইটার পিছনে জুতা রাখছি। কিন্তু যখন আমি আমার জুতাটা লুকানোর জন্য কচু ক্ষেতের ভিতর রাখতেছিলাম, তখন আমি দেখছিলাম কচু ক্ষেতের ভিতর একটা 4 বছরের বাচ্চা ঘুমাইতেছে। মনে হয় এটা আপনাদেরই বাচ্চা। দেখেন, এই যে আপনাদের যে টেলিভিশনের ভলিউম, নিউজ আপনারা শুনতেছেন হাই ভলিউম দিয়ে, এই জন্যই আপনাদের বাচ্চা বাসায় ঘুমাইতে পারে না। সে নিরিবিলি ঘুমানোর জন্য আপনাদের বাসার পিছনের যে কচু ক্ষেত, সেটার ভিতরে গেছে ঘুমাইতে, যাতে টেলিভিশনের আওয়াজ শুনতে না হয়। তখন বাসার মালিক তার ভুল বুঝতে পারে এবং সে ধন্যবাদ জানায় আদমশুমারি গণনার লোককে, এবং সে আশ্বাস দেয় সে আর কখনো উচ্চস্বরে টেলিভিশনের ভলিউম দিয়ে নিউজ শুনবে না। ফুল ফ্যামিলি বাসার পিছনের কচু খেতে গিয়ে তারা দেখতে পায় তাদের বাচ্চা ঘুম থেকে উঠছে, যে কচু ক্ষেত ছিল তাদের বাসার পিছনেই।